বেনামাজি জানাজাই নাই, পড়াইব কে আবার? দ্বিতীয় যে মানে প্রশ্নটা ছিল যে বেনামাজি জানাজার পড়া যাবে না, এটা আহলে হাদিসদের ফতোয়া যে বেনামাজিদের জানাজার নামাজ পড়া যাবে না। হানাফি মাজহাব অনুযায়ী আমাদের ফুরফুরা শরীফের উজ্জ্বল নক্ষত্র আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলিহে তিনি উত্তর মানে দিয়েছে যে বেনামাজি যিনারা হয়তো মানে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়তো, ওয়াক্তের নামাজ হয়তো পড়তো না, তো নামাজ পড়বার মানে কি একবার মানে কি নামাজ পড়েছে, এই সমস্ত লোকের জানাজা পড়া যাবে কি না তিনি তার উত্তর আগেই দিয়ে দিয়েছে। তো বেনামাজির জানাজা পড়া যাবে কি না সেই সম্পর্কে উত্তর লিখেছেন যে 4 ইমাম সমস্ত সুন্নাত জামাতের সম্প্রদায়ের মতে 2 পড়া লোকের জানাজা অবশ্যই মানে পড়া উচিত। কিছু লোক এইরূপ আছে জানাজা ত্যাগ করা তাহাদেরকে বিনা জানাজা দাফন করা উচিত নয়। যে ব্যক্তি কখনো নামাজ মানে পড়ে নাই, কি নামাজ ফরজ হওয়া কখনো অস্বীকার করেনি, যে নামাজ ফরজ হয়েছে এটা কখনো অস্বীকার করেনি, তো এরকম মানুষ তো নাই বললেই চলে, যে সবাই তো মানে ফরজ সবাই জানে, তাহলে এইরূপ লোক মুসলমান বলে গণ্য হবে। যদি এইরূপ ব্যক্তি নামাজ না পড়ে যেন পাপী ও কঠিন গুনাহগার হবে, তাহলে কাফের মুরতাদ নয়। তো কাজেই কেন ইহাদের জানাজা পড়া হবে না? তো শরীয়ত অনুযায়ী মুসলমানদের কাফের জানাজা পাঠ এবং উহার মানে কি যে দোয়া এবং ইস্তেগফার করা নিষেধ, তাই ফাসিকের জন্য জানাজা ও দোয়া ইস্তেগফার করা নিষেধ নয়। তাহলে এখানে সাহাবা তাবি ও মুসলমান ইমামগণে ইজমা হয়েছে। তাহলে এখানে বুঝতে পারলাম যে আপনার যে নামাজ যারা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়েনি, ঈদের নামাজ পড়েছে, এই সমস্ত মানুষের মানে কি এদের ফাসিক বলা হয়। তো ফাসিকের জানাজার ও দোয়া ইস্তেগফার করা নিষেধ নয়, এরা সাহাবা এবং তাবি ও মুসলমান ইমামগণে ইজমা হয়েছে। তবে একজন মুসলমান আজীবন নামাজ পড়ে না, বহু দিবস পর মৃত্যু পতিত হলো, তখন তার গোসল ও জানাজার মানে কি দেওয়া যাবে কি না এই সম্পর্কে তিনি আরও লিখেছেন যে মুসলমানগণের ন্যায় তার গোসল ও জানাজার যাবতীয় কার্য বন্দোবস্ত করা হবে, এবং হাদিস আছে তোমরা প্রত্যেক সৎ অসৎ ব্যক্তি জানাজার পাঠ করবে। তাহলে এখানে বুঝতে পারা গেল যে বেনামাজির জানাজার নামাজ পড়তে হবে, বেনামাজি জানাজার নামাজ পড়া যাবে। তাহলে এটা হলো আহলে হাদিসরা বলছে যে বেনামাজি জানাজা পড়া যাবে না, তাদের মত আমরা মানি না। তাই আমাদের তাদের মানে এই যে ভ্রান্তমূলক এই প্রশ্ন মানে করা এবং তার উত্তর মানে বলেছে যে বেনামাজির জানাজার নামাজ পড়া যাবে না, এই জন্য বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর আগেই লিখে দিয়েছে যে না, বেনামাজি জানাজার নামাজ পড়া যাবে এবং জায়েজ আছে।